আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়ান পাতাং যেগুলো আনছিলাম ওটা নিয়ে একটা ছোটোখাটো একটা ভিডিও করতেছি। এমনি ছবি পোস্ট করা হয়েছে, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য পাতাংগুলো কীরকম সাইজ এসব নিয়ে একটা ইয়ে করার জন্য। এই বক্সিং করবো তো অনেকগুলা আছে, এই বক্সিং করার আগে সেটা সব সাজাইছি এই জন্য একটা ভিডিও করতেছি আপনাদের জন্য। এইগুলো হচ্ছে আমাদের যারা দিদির ঘুড়ি উড়ায় তারা মোটামুটি সবাই চেনে। এটা হচ্ছে আমাদের দিদির ঘুড়ির রেগুলার সাইজ। এটার সাপেক্ষে আর কি পাতাঙ্গুলা তুলনা করে সাইজ কিরম হয় না হয়, ঠিক আছে। অনেকে বলছেন যে ছবি দিয়েছেন কাঠির ছবি দেন নাই, তা কাঠির একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে ওদের যেটা ভাষা বলে আর হচ্ছে আদ্দি। তা দিদির গুড়ি হিসাবে যদি ধরি তাহলে আপনারা দেখেন সাইজটা কীরকম হবে। ঠিক আছে, সাইজটা বোঝা যাচ্ছে কীরকম। এটা হচ্ছে আদ্যা গুড়ি, ঠিক আছে। এরপর একটা হচ্ছে এই কাটিংগুলো আসছে, আর এই যে একই এবং এই ব্ল্যাক, এটাও আদ্যা। এটাকে ওদের ভাষায় যেটা বলা হয় চিলকাট। চিলকাট মানে হচ্ছে এটা একটু চিলের মতো একটু নিচের দিকে একটু সরু হয়ে নামে, ঠিক আছে। এগুলো টানের জন্য খুব বেস্ট, টানে এগুলো খুব খুব দ্রুত সেগুলা উঠে। তো এটা যদি এখন হিসাব করি দিদির ঘড়ি হিসাবে, জাস্ট দিদি ঘড়ি না, রেগুলার সাইজের আমাদের যে বাংলাদেশি ঘড়ি ওই হিসাবে চিন্তা করি, তো এইটা হচ্ছে এরকম। কামানিগুলো দেখেন, আর লম্বা কাঠিকে ওরা বলে থাড্ডা, থাড্ডাগুলো দেখেন। এগুলোও চিল কাঠের মধ্যে, এটাকে ওরা বলে মুখ পোড়া। হ্যাঁ, এই ঘড়িটাকে ওরা মুখ পোড়া বলে। আর এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে আসছে, এগুলো চিল কাঠের মুখ পোড়া ঘড়ি। এগুলো একটু কামানিগুলো, সবগুলো কামানিগুলো একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ঘড়িটাও নিয়ে আসলাম। এই ঘড়িটা এখন দেখেন, এটা যদি আমাদের রেগুলার সাইজের ঘড়ির সাথে ধরি ঘড়িগুলো কেমন হবে। ঠিক আছে, জাস্ট ঘড়িগুলোর সাইজ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য এটা করতেছি। এখানে আমাদের এটা ব্ল্যাক আদ্যা, কামানিগুলো দেখেন। এটা একটা নিয়ে সাইজটা দেখাচ্ছি, বুঝতে পারবেন। এগুলো চিলকাট না, এগুলো হচ্ছে নর্মাল আদ্যা, স্লাইড গোল্ড ফর্মা বলতে পারেন। ফুল গোল্ড ফর্মা আসতেছে, একদম ফুল গোল্ড ফর্মা আসতেছে। এটা নাম করা মেকারের, আসার পর আপডেট দেবো আপনাদেরকে। এইগুলো হচ্ছে একই কাটিংয়ের গোল ফর্মা, ডিজাইন বিভিন্ন রকম আছে আর কি। এটা ব্লু এর মধ্যে আমরা বলি লেজ, লেঞ্জা ওরা বলে পাত্তা। তো ব্লু এর মধ্যে সবুজ পাত্তা আদ্যা, ঠিক আছে। সাইজগুলো সম্পর্কে একটা ধারণা পাইতেছেন।
আমার এগুলো সেম সবগুলো ঘুরি ইনশাল্লাহ ভালোই আসছে, ভালোই আসছে সবগুলো। এরপরে হচ্ছে এই ঘুড়িগুলো আমাদের দেশি ঘুড়ির মানে রেগুলার যেটা সাইজ ওই সাইজের মধ্যে পড়ে। সবগুলো কাঠিটাকে হিসাবগুলো দেখেন, কাঠি একদম অ্যাকুরেট, কামানি। আর এটা ওরা বলে থাকটা। এটার মধ্যে অনেক রকম আছে, ইয়েলো আছে, ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে, পিঙ্ক আছে। এই স্ট্রাইপটা, এই স্ট্রাইপের মধ্যে ডিজাইন আছে। আর অল্প কিছু আছে একটু অন্যরকম। এগুলো আসছে, হ্যাঁ। এগুলোর মধ্যে ফুল চকলেট আছে, ফুল ব্ল্যাকও আছে। এটার সাইজও আমাদের রেগুলার ঘড়ির চাইতেও একটু বড়। আর সবচেয়ে বড় যে পাতানগুলো আনছি ওদের বাসায় এটাকে বলে পৌনা, হ্যাঁ। এগুলোর ডিজাইন বিভিন্ন রকম আছে, একটা এক রকম। ডিজাইন শেষ হবে না, ডিজাইন অনেক রকম আছে। একটা ঘুড়ি দিয়ে জাস্ট আইডিয়া দিই পৌনা ঘুড়ির সাইজগুলো কেরম হয়। এই হচ্ছে পৌনা ঘুড়ি একটা বসাইলাম আমাদের দিদির বা আমাদের দেশের রেগুলার সাইজের বসাইলাম, তাহলে আইডিয়া পাইতেছেন, ধারণা। ঠিক আছে, এগুলো হচ্ছে লং রেঞ্জের জন্য বেস্ট, এবং বাতাস যখন ভালো থাকে সেই সময় এগুলো বাঘের মতো কাজ করে, সোজা কথা একদম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই সময় দিয়ে দেখছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।